আমি মনে করছি আমার লাইফে একটা বেস্ট ডিসিশন হইছে আমি এডুকেশনে ভর্তি হওয়া। আমরা ভর্তি হতাম একটা কোর্সে, ওখান থেকে আমাদের বাকি সবগুলা ইউনিভার্সিটি বেস কোর্সগুলো আমাদেরকে ফিরে দেয়া হতো। এটাও আমার জন্য খুব উপকৃত হয়েছিল। আমাদের বন্ধুদের সাথে একটু ঢাকাতে নতুন আসছিলাম, নতুন এনভায়রনমেন্ট, নতুন ঘোরার জায়গা, সে কারণে একটু ঘুরতে যেতাম। পরে ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, "কিরে তোরা কোথায় পরীক্ষা দেস? অফলাইনে কোচিং করতে আসিস, আবার দেখি পরীক্ষা দেস।" পরে ওদের কাছেই শুনতে পেলাম ওরা নাকি এডুকেশনে ভর্তি আছে এবং এডুকেশনের এক্সাম বেসে ওরা পরীক্ষা দিতেছে। আমি যখন কোনো একটা জিনিস বুঝতেও চাইতাম, সময়ের কম থাকার কারণে ওনারা আমাকে ভালোমতো বুঝাতে পারতো না বা বুঝাতো না, ওনাদের সময় কম। সেকেন্ড টাইমার যে নামটার পিছনে লুকিয়ে আছে শত শত গল্প, অনেক রাত জায়গায় পরিশ্রম, অনেক পাওয়া এবং না পাওয়ার হিসাব। হাসান ঠিক তেমনই একজন স্টুডেন্ট যে কিনা এবছর সেকেন্ড টাইম দিয়েছিল এবং সেকেন্ড টাইম দিয়ে সে সফল। সে এবছর সেকেন্ড টাইম দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অষ্টম হয়েছে এবং বর্তমানে পড়াশোনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমরা তার মুখ থেকে শুনবো তার এই সেকেন্ড টাইমের জার্নিটা কেমন ছিল, বা ঠিক কী কীভাবে তিনি পড়াশোনা করেছে, বা কী কী আসলে প্ল্যান ছিল। হাসান। আসসালামু আলাইকুম, আমি হাসান। এবছর এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অষ্টম স্থান অর্জন করেছি। এখন আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা হাসান, তুমি আসলে এই যে সেকেন্ড টাইম দিলা, ফার্স্ট টাইমে আসলে কি কি কারণে তুমি আসলে ফার্স্ট টাইমে চান্স পাও নাই, বা তোমার আসলে কোথায় কোথায় ল্যাকিং ছিল? ফার্স্ট টাইমে যখন আমি মানে আমার এলাকা থেকে ঢাকায় আসছিলাম অফলাইনে কোচিং করার জন্য। তো ওই জায়গায় অফলাইনে একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তো ওই জায়গায় যখন আমাকে কোনো কিছু পড়ানো হতো, ওগুলা আমাকে ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হতো না। আমি যখন কোনো একটা জিনিস বুঝতেও চাইতাম, সময়ের কম থাকার কারণে ওনারা আমাকে ভালোমতো বুঝাতে পারতো না বা বুঝাতো না, ওনাদের সময় কম। আর আমাকে তেমন ইয়েও করতো না। এছাড়াও আমি ফার্স্ট টাইমে আমাদের বন্ধুদের সাথে একটু ঢাকাতে নতুন আসছিলাম, নতুন এনভায়রনমেন্ট, নতুন ঘোরার জায়গা, সে কারণে একটু ঘুরতে যেতাম। আবার ফোনে একটু অ্যাডিক্টেড ছিলাম। মানে ফোন একটু ইউজ করা পড়তো। তো সে কারণে আমার ফার্স্ট টাইমে মানে আমার কোথাও চান্স হয় নাই। তুমি যে এই যে আমাদের সাথে সেকেন্ড জার্নিটা শুরু করলা, অপটিমিস্ট ব্যাচে ভর্তি হলা, তুমি আসলে এই খোঁজটা কিভাবে পেয়েছো, বা কিভাবে আরেকজনের সাথে পথ চলা শুরু হলো তোমার? আমি যখন অফলাইন কোচিং করতাম তখন অফলাইনের কিছু স্টুডেন্ট দেখতাম যে ওরা মানে কিছুদিন পরই পরীক্ষা দিত। পরে ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, "কিরে তোরা কোথায় পরীক্ষা দেস? অফলাইনে কোচিং করতে আসিস, আবার দেখি পরীক্ষা দেস।" পরে ওদের কাছেই শুনতে পেলাম ওরা নাকি এডুকেশনে ভর্তি আছে এবং এডুকেশনের এক্সাম বেসে ওরা পরীক্ষা দিতেছে। সেখান থেকে আমি আরকি এডুকেশনের নামটা শুনছিলাম। তো এই যে সেকেন্ড জার্নি তুমি এখানে আসলা, আমাদের সাথে শুরু করলা, তো তোমার আসলে আমাদের কোন জিনিসটা খুব বেশি ভাল লাগছে, বা তোমার আসলে কোন জিনিসটা খুব বেশি হেল্প করছে? আমি যখন ১ম অফলাইন থেকে ব্যর্থ হয়ে ফার্স্ট টাইম থেকে ব্যর্থ হয়ে যখন সেকেন্ড টাইমে ভর্তি হয়েছিলাম, তখন আমি ১ম শুরু করেছিলাম প্রি ক্লাস দিয়ে। প্রি ক্লাসে দেখতাম যে আমি অন্যান্য জায়গায় ফার্স্ট টাইমে যেগুলো কনসেপ্ট ক্লিয়ার হতাম না, এগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হতাম। তো আমি এখান থেকে অনুপ্রেরণা হয়ে তারপর আমি পেইড ব্যাচে ভর্তি হয়েছিলাম। পেইড ব্যাচে দেখতাম যে ভাইয়ারা পুরা বেসিক থেকে ক্লাস শুরু করত। আমার অনেক সময় বেসিকে সমস্যা ছিল, ওগুলাই আমি দেখতাম বেসিক থেকে ক্লিয়ার করত। আমার ইয়াটা এই ফিচারটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল। এছাড়াও যখন আমি লাস্ট পর্যায়ে ১ম তো বেসিক ক্লাস ছিল ৩ মাস। বেসিক ক্লাস থেকে পরে তারপর প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ আমাদেরকে ফ্রি কোর্স দেওয়া হইতো। আমরা ভর্তি হতাম একটা কোর্সে, ওখান থেকে আমাদের বাকি সবগুলা ইউনিভার্সিটি বেস কোর্সগুলো আমাদেরকে ফ্রি দেয়া হতো। এটাও আমার জন্য খুব উপকৃত হয়েছিল। তারপর আমরা লাস্ট পর্যায়ে আমাদের পড়া গোছানোর জন্য ৪০ দিনকার একটা রিভিশন প্ল্যান ছিল। ওই জায়গায় আমি আমার পড়াটা গুছায় ফেলছি। বাট এরকম আমি অন্য কোথাও দেখি নাই যে পড়া ১ম এ বেসিক কমপ্লিট করার পর আবার গোছানোর মতো একটা প্ল্যাটফর্ম। তারপর অ্যাডমিশন পরীক্ষার যখন কয়েকদিন আগে, তখন প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগেই এক্সাম নিয়েছিল মডেল টেস্ট আকারে, যেটা আমাকে অ্যাডমিশন সেন্টারে বসে থাকা অবস্থা কনফিডেন্স বিল্ড আপ করতে সাহায্য করছে। যে আমি তো অনেকগুলো এক্সাম দিয়েছি অলরেডি, আমি আর এখন কিসের ভয়? সেকেন্ড টাইম আমার জার্নিতে এডুকেশনের আবেদন অনেক। কারণ আমি এডুকেশনে যদি ভর্তি না হতে পারতাম তাহলে হয়তোবা আমার প্রিপারেশনটা গোছানো থাকতো না। সে কারণে আমি এডুকেশনের কাছে কৃতজ্ঞ চির। আমি মনে করছি আমার লাইফে একটা বেস্ট ডিসিশন হইছে আমি এডুকেশনে ভর্তি হওয়া। আর তা না হলে হয়তোবা আজকে আমি আবারও ফেইলিউর হতাম।